অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকেও নজর রাখবো। আজ সকাল থেকে ওয়েব কুপার সাধারণ সম্মেলনের বৈঠক নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়েছিল এবং যেমনটা জানা যাচ্ছে যে ব্রাত্য বসু তিনি কথা বলেছেন বেশ কিছু এসএফআই এর সদস্যদের সঙ্গে এবং সেখানে যে অভিযোগ করা হচ্ছে একজন এসএফআই ছাত্রর পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম খবর দিচ্ছি যে অভিযোগ করা হচ্ছে, পাশাপাশি ব্রাত্য বসু তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এমন অভিযোগও করা হচ্ছে। একজন ছাত্রের পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায় বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফের গোলমাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা চলাকালীন সকাল থেকেই অশান্তির পরিবেশ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ফের গোলমাল তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে ব্রাত্য বসু তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি একজন ছাত্রের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। শুভজিৎ চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শুভজিৎ, অত্যন্ত গুরুতর অভিযোগ করা হচ্ছে যে একজন ছাত্রের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, ঠিক কি ঘটেছিল সেখানে? দেখো, তোমায় জানিয়ে রাখবো একেবারে এই ওয়েব মিটিং, সেই মিটিংকে কেন্দ্র করে একেবারে মিটিংয়ের শুরু থেকেই কিন্তু দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। যখন ব্রাত্য বসু আসার যে টাইম ছিল, এই সভায় যোগ দেওয়ার টাইম ছিল, ওয়েব কুপার যিনি সভাপতি ব্রাত্য বসু, তিনি যখন সেই সময় সমর্থক রয়েছে তারা পোস্টারিং করে এবং ব্রাত্য বসু যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় একেবারে কার্যত তারা স্লোগান দিতে থাকে এবং তাদের যেটা দাবি যে এই যাদবপুর ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে সেখানে যে ছাত্র সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন অবিলম্বে করাতে হবে, কবে হবে নির্বাচন, সেই নিয়েই কিন্তু তাদের এই যে স্লোগান দিতে থাকে। এবং তারপর যেটা দেখা যায় যে ব্রাত্য বসু তিনি অন্য রাস্তা দিয়ে সভাস্থলে প্রবেশ করে। তারপর সভা চলাকালীন সেখানেও কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। যখন ব্রাত্য বসু তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন তখনও কিন্তু একেবারে উত্তেজনা সৃষ্টি হয়। এবং তারপর যেটা দেখা যায় যে সভা শেষে যখন ব্রাত্য বসু তিনি বেরিয়ে যাবেন, ব্রাত্য বসুকে এই গোটা বিষয়ে প্রশ্ন করা হলো, তিনি যেটা জানান যে যদি ধৈর্য ধরে ডেপুটেশন তারা দিতে চায় সেক্ষেত্রে তাদের সাথে কথা বলবে, যারা বিক্ষোভকারী বা এসএফআই এর সমর্থক রয়েছে ব্রাত্য বসু তাদের সাথে কথা বলবে এবং তাদের ডেপুটেশনও নেবে। এবং ঠিক সেই মতোই কিন্তু ব্রাত্য বসু যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন বিক্ষোভকারী যারা এসএফআই এর সমর্থক ছিলেন তাদের সাথে কথা বলেন ব্রাত্য বসু। কার্যত ব্রাত্য বসুর সামনেই দুপক্ষের হাতাহাতি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষের, এসএফআই থেকে শুরু করে তৃণমূল দুপক্ষই কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাত্য বসুর সামনেই। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী তথা ওয়েব কুপার যিনি প্রেসিডেন্ট তিনি বেরিয়ে যাওয়ার সময় যেটা দেখা যায় তার গাড়ির কাজ ভাঙচুর করা হয় এবং তার গাড়ি যখন বেরিয়ে যায় তখন কিন্তু এক ছাত্রের পায়ের ওপর দিয়ে একেবারে গুরুতর আহত হয়েছে দুজন ছাত্র আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটির দুজন ছাত্র এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। একজনের কিন্তু পায়ের ওপর দিয়ে সেই গাড়ি কিন্তু চলে গিয়েছে, এই অভিযোগও যেমন উঠছে। অন্যদিকে কিন্তু মন্ত্রীর গাড়ি, সেই গাড়িও ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগও উঠছে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো, কারা মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চালালো, তাদের কি চিহ্নিত করা গেছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো এসএফআই এর পক্ষ থেকে কিন্তু একেবারে সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল এই যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। সেক্ষেত্রে এসএফআই এর তরফ থেকেই সবার শেষে তারা কিন্তু সবার যে গেট, সেই গেটের বাইরে কিন্তু একেবারে তারা জমায়েত হয়েছিলেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ব্রাত্য বসুর সাথে কথা বলেনও তারা এবং কথা বলতেই কার্যত দুপক্ষের মধ্যে হাতাহাতি। একেবারেই শুভজিৎ, তুমি যেমনটা বলছো যে হাতাহাতি হয়েছিল, আমাদের সঙ্গে থাকো শুভজিৎ। এই মুহূর্তে সেই ছবি দর্শকদেরকে দেখাচ্ছি যেখানে দেখতেই পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়িতে যেভাবে ভাঙচুর করা হচ্ছে এবং সেই ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে। দেখছেন যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পৌঁছেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে যে সম্মেলন ছিল সেই সম্মেলনে যোগদান দেওয়ার জন্য। এবং প্রথম খবর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, শিক্ষামন্ত্রীর গাড়ি যে সময় বেরিয়ে যাচ্ছে সেই সময় তার গাড়িকে আটকে রাখা হয় এবং তারপর তাতে ভাঙচুর চালানো হয়, হামলা চালানো হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং অন্যদিকে যে অভিযোগ করা হচ্ছে যে একজন ছাত্রের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগও করা হচ্ছে। আজ সকাল থেকেই উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যেখানে ওয়েব কুপার বার্ষিক সভা ছিল। সেই সভা শুরুর আগেই বিশ্ববিদ্যালয় ছাত্র ভোট চেয়ে সভাগৃহের বাইরেই এসএফআই এর সদস্যরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল এবং ফের একবার উত্তেজনা তৈরি হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে পৌঁছলে এবং সেখান থেকে তিনি যখন যান এবং বেরিয়ে আসার সময় তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যদিও বেশ কয়েকজন এসএফআই এর সদস্য তাদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী ব্রাত্য বসু।
আমরা আবারও এই নিয়ে কথা বলবো। শুভজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছে প্রতিনিধি। শুভজিৎ, তুমি যেমনটা বলছিলে যে এসএফআই এর সদস্যরা তারা ছাত্র ভোট নিয়ে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা তৈরি করছিল, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? দেখো, তোমায় জানিয়ে রাখবো একেবারে এই মুহূর্তে ব্রাত্য বসু তিনি কিন্তু সভাস্থল ছেড়ে চলে যান এবং চলে যাওয়ার সময় যেমনটা দেখা যায় যে এক ছাত্রের একেবারে পায়ের ওপর দিয়ে কিন্তু তার গাড়ি চলে যায়। দুজন ছাত্র আহত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বলে যারা ছাত্ররা রয়েছেন বিক্ষোভকারী, তারা যেটা জানাচ্ছেন যে নাদিম এবং ইন্দ্রনুজ বলে দুইজন ছাত্র তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যেই উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার জন্য গুরুতর আহত হয়েছেন তারা এবং এখন পর্যন্ত কিন্তু যে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর সেখানে কিন্তু উত্তেজনা রয়েছে এবং এসএফআইয়ের তরফে একেবারে যে সব ব্যানার লাগানো হয়েছিল মিটিংয়ের জন্য সেই সব ব্যানার ছেড়ে দেওয়া হয়। একেবারে কার্যত বলা চলে যে এই যে একটা অ্যানুয়াল জেনারেল মিটিং ওয়েব কুপার একটি সংগঠন, সেক্ষেত্রে কিন্তু সেই মিটিং থেকে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়, দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় এবং মন্ত্রী তিনি যখন মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন সেই সময় উত্তেজনা হয়, তিনি বেরিয়ে যাওয়ার সময় উত্তেজনা হয় এবং তিনি যখন প্রবেশ করার সময় তখনও কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। একটি উত্তেজনার ছবি কিন্তু কার্যত একেবারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। শুভজিৎ, শুধুমাত্র মন্ত্রী ব্রাত্য বসু নয়, আরো কয়েকজন অধ্যাপক তাদেরকেও তো হেনস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে, এই নিয়ে কি খবর রয়েছে? একেবারে তোমায় জানিয়ে রাখবো যে বেশ কয়েকজন অধ্যাপক, প্রদীপ্ত মুখার্জি থেকে শুরু করে বেশ কয়েকজন অধ্যাপককে হেনস্থা করা হয়েছে, যেটা ওয়েব কুপার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে যারা এই ধরনের অধ্যাপকদের হেনস্থা করছে। আজ তো একটি অধ্যাপক থেকে মানে একেবারে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি তৃণমূল সমর্থিত অধ্যাপকদের তাদের একটি সভা ছিল এবং সেই সভায় অধ্যাপকদের হেনস্থা করছে ছাত্ররা। এরা কারা, এই প্রশ্ন কিন্তু ওয়েব কুপার তরফ থেকে তোলা হয় এবং ব্রাত্য বসু তিনি যেটা জানান যে যদি তাদের কোনো অভিযোগ থেকে থাকে বা ডেপুটেশন তারা দেবে, সেক্ষেত্রে ধৈর্য ধরে ডেপুটেশন দিলে ব্রাত্য বসু তিনি অবশ্যই ডেপুটেশন নেবেন এবং তারপর সভা যখন শেষ হয় ব্রাত্য বসু তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু বিক্ষোভকারী এসএফআই ছাত্রদের সাথে কথা বলেন। কথা বলার সময় কিন্তু দুপক্ষের হাতাহাতি ব্রাত্য বসুর সামনেই। এর পাশাপাশি দুই পক্ষেরই কিন্তু আহত হয় এবং মারধর করা হয়। দুপক্ষে কিন্তু হাতাহাতিতে বচসা থেকে শুরু করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং তারপর দুইজন ছাত্র আহত হয় বলেও খবর পাওয়া যাচ্ছে এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও ব্রাত্য বসু তিনি কিন্তু ইতিমধ্যেই সভাস্থল ছেড়ে চলে গিয়েছেন। বেশ, আপাতত ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ, তোমাকে নজর রাখো পরিস্থিতির দিকে। অবশ্যই সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছিলাম, যেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়িতে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে এবং এসএফআই এর সদস্যদের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছিল। পাল্টা যে অভিযোগ করা হয়েছে যে একজন ছাত্রের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগও করা হচ্ছে। সকাল থেকেই আজ দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যেখানে ওয়েব কুপার বার্ষিক সভা ছিল। সেই সভা শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোট চেয়ে এসএফআই এর সদস্যরা তারা পোস্টার দেয়, সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। মন্ত্রী ব্রাত্য বসু সেখানে পৌঁছলে সেখান থেকে যখন তিনি বেরিয়ে আসেন সেই সময়ও তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, ভাঙচুর চালানো হয় গাড়িতে।